দেশের দায়িত্ব নেয়ার 2 সপ্তাহ না যেতে এক কঠিন বাজি ধরলেন তারেক রহমান। বাংলাদেশ ব্যাংকের গভর্নর অদল বদল করতে গিয়ে দেশের আর্থিক খাতের ইতিহাসে এক নজিরবিহীন এবং নাটকীয় অধ্যায়ের জন্ম দিল তার সরকার। ধুঁকতে থাকা অর্থনীতির গুরু দায়িত্ব এমন এক ব্যক্তিকে দেওয়া হলো যাকে নিয়ে দেশ জুড়ে চলছে আলোচনা সমালোচনা। নতুন গভর্নর মূলত একজন গার্মেন্টস ব্যবসায়ী। তার নামের সাথে জড়িয়ে আছে ঋণ খেলাপি তকমা। আর বিদায়ী গভর্নরকে এমন এক প্রক্রিয়ায় অপসারণ করা হলো, তা এক অস্বস্তিকর নজির হয়ে থাকলো সরকারের জন্যই। ভুলে গেলে চলবে না, আওয়ামী লীগ সরকারের পতনে বড় ভূমিকা রেখেছিল আর্থিক খাতের অরাজকতা, বিশেষ করে এস আলমদের ব্যাংক দখল, লুটপাট এবং লাগামহীন মূল্যস্ফীতি। ব্যবসায়িক গ্রুপগুলোকে অতিরিক্ত সুবিধা দিয়ে জনগণকে জিম্মি করে ফেলেছিলেন শেখ হাসিনা। এখন বিএনপি সরকার এমন একজনকে আর্থিক খাতের অভিভাবক বানালো যার সামনেও রয়েছে নানা ব্যবসায়িক স্বার্থের সমীকরণ। নতুন গভর্নর আগের পথেই হাঁটলে তার দায়ভার সরাসরি বিএনপি সরকারের ওপরই বর্তাবে। তাই এটিকে কেবল এক প্রশাসনিক রদবদল হিসেবে দেখার সুযোগ নেই, এটি তারেক রহমানের নেতৃত্বের জন্য এক অগ্নি পরীক্ষা। এই বাজিতে হারলে কেবল অর্থনীতি নয়, সংকটে পড়তে হবে তার সরকারকেও। দর্শক, গভর্নর অদল বদল নিয়ে গত দুদিন যা ঘটল তার শুরুটা ছিল বেশ নাটকীয়। বুধবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের ভেতরে তখন চাপা উত্তেজনা। গুঞ্জন ছড়িয়ে পড়ল ডক্টর আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়া হচ্ছে, যে মানুষটি মাত্র 1.5 বছর আগে গণঅভ্যুত্থান পরবর্তী ভঙ্গুর অর্থনীতিকে টেনে তোলার দায়িত্ব নিয়েছিলেন। তাকে বিদায় নিতে হলো এক অপ্রীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে। অফিসের বাইরে বিক্ষোভ, কর্মকর্তাদের তোপ আর এক উপদেষ্টার জোরপূর্বক অফিস ত্যাগের ঘটনা বলে দিচ্ছিল এ বিদায় স্বাভাবিক নয়। দুপুরে আহসান এইচ মনসুর শেষবারের মতো বাংলাদেশ ব্যাংক ছাড়ার পর বিকেলেই নতুন গভর্নর হিসেবে মুস্তাকুর রহমানকে নিয়োগ দেয় সরকার। তবে এই পুরো ঘটনাক্রম নিয়ে বোধহয় বিব্রত খোদ সরকারও। সাংবাদিকরা যখন অর্থমন্ত্রীর কাছে জানতে চাইলেন আহসান এইচ মনসুরের বিদায় সঠিক ছিল কিনা, তখন অর্থমন্ত্রীর অসহায় জবাব, কিছুই বলার নেই। দর্শক, নতুন সরকার এলে তাদের নীতি বাস্তবায়নে বিভিন্ন পদে পরিবর্তন আনবে, সেটাই স্বাভাবিক। কিন্তু নতুন যাকে চেয়ারে বসানো হলো তা নিয়ে বিতর্ক তো থামছেই না। 1966 সালে জন্ম নেওয়া মুস্তাকুর রহমান একজন সফল ব্যবসায়ী। হেরা সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে গার্মেন্টস ও আবাসন খাতে ব্যবসা রয়েছে তার। কিন্তু প্রশ্ন উঠেছে তার পেশা নয়, তার পজিশন নিয়ে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো আপাদমস্তক ব্যবসায়ীকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর করা হলো। বিশ্বের কোনো উন্নত বা উন্নয়নশীল অর্থনীতিতেই কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে সরাসরি কোনো ব্যবসায়ীকে বসানোর নজির নেই বললেই চলে। কারণটি সহজ, স্বার্থের সংঘাত। গভর্নর হলেন সেই ব্যক্তি যিনি দেশের সব ব্যাংকের এবং বড় বড় ব্যবসায়ীদের ঋণের তদারকি করবেন। এখন প্রশ্ন উঠছে, একজন গার্মেন্টস ব্যবসায়ী কি পারবেন তার নিজের খাতের বা তার ব্যবসায়ী গোষ্ঠীর অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে? একটি তথ্য মনে রাখা দরকার, বর্তমান মন্ত্রিসভার 62% কিন্তু ব্যবসায়ী, আর এমপিদের মধ্যে তা 60%। সেখানে খোদ কেন্দ্রীয় ব্যাংকের চাবিকাঠি একজন ব্যবসায়ীর হাতে থাকা কতটা যৌক্তিক, সেই প্রশ্ন কিন্তু জোরালোভাবেই উঠেছে। মুস্তাকুর রহমানকে নিয়ে সবচেয়ে বড় বিতর্ক তার নামের সাথে লেগে থাকা ঋণ খেলাপি তকমা। তথ্য বলছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে তার প্রতিষ্ঠানের প্রায় 86 কোটি টাকার ঋণ ছিল, যা এক সময় খেলাপি হয়ে পড়েছিল। গত বছরের জুনে বিশেষ সুবিধায় তা পুনঃ তফসিল করা হয়। যে ব্যক্তি নিজে বিশেষ সুবিধায় ঋণ নিয়মিত করেছেন, তিনি যখন দেশের হাজার হাজার কোটি টাকার খেলাপি ঋণ আদায়ের দায়িত্ব নেবেন, তখন তিনি কতটা নৈতিক জোর পাবেন? সংস্কারের প্রথম শর্তই হলো খেলাপিদের বিরুদ্ধে আপোষহীন হওয়া। মুস্তাকুর রহমানের অতীত কি তাকে সেই সাহস দেবে? সাধারণ মানুষের প্রশ্ন, আওয়ামী লীগ আমলে ব্যবসায়ীদের যে দাপট মানুষ দেখেছে, নতুন সরকারের অধীনেও কি তবে একই বৃত্তে বন্দী থাকবে দেশ? পরিবর্তন শব্দটা কি তবে কেবল নামেই সীমাবদ্ধ? নতুন গভর্নরের নিয়োগে মেধার চেয়ে রাজনৈতিক পরিচয় বড় হয়ে উঠেছে কিনা তা নিয়ে বিতর্ক আরো জোরালো হয়েছে একটি তথ্যে। মুস্তাকুর রহমান বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন, অর্থাৎ তিনি সরাসরি দলীয় রাজনীতির সাথে সম্পৃক্ত। কেন্দ্রীয় ব্যাংক একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ার কথা
যা রাজনীতির ঊর্ধ্বে থেকে দেশের মুদ্রা ও ঋণ নীতির নিয়ন্ত্রণ করবে। কিন্তু সরাসরি দলীয় একজনকে এই পদে বসানো নিয়েও চলছে সমালোচনা। আগের গভর্নর আহসান এইচ মনসুরের বেশ কিছু সাহসী পদক্ষেপ ছিল। খেলাপি ঋণ আদায়ে আইনি কাঠামো বদলানো, ব্যাংক পুনর্গঠন এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে তার পরিকল্পনাগুলো আশার আলো দেখাচ্ছিল। IMF এর ঋণের শর্ত পূরণেও তিনি ছিলেন তৎপর। এখন মোস্তাকুর রহমানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই সংস্কারগুলো এগিয়ে নেওয়া। কিন্তু বাজার বলছে ভিন্ন কথা। পোশাক খাত ও আবাসন খাতের ব্যবসায়ীরা নীতি দখলের যে খেলায় লিপ্ত থাকেন, নতুন গভর্নর সেই খাতেরই মানুষ হওয়ায় আর্থিক খাতের সুশৃঙ্খলা ফেরার চেয়ে ব্যবসায়ী সুবিধাভোগীদের দাপট বাড়ার আশঙ্কাই দেখছেন অনেকে। দায়িত্ব নিয়েই নতুন গভর্নর বলেছেন, কথা কম কাজ বেশি। বার্তাটি ইতিবাচক হতে পারত যদি তার নিয়োগ প্রক্রিয়া এবং ব্যাকগ্রাউন্ড নিয়ে এত বিতর্ক না থাকতো। বাংলাদেশের অর্থনীতি এখন নাজুক। এই মুহূর্তে প্রয়োজন একজন দক্ষ ও নিরপেক্ষ অভিভাবক। মোস্তাকুর রহমান কি পারবেন নিজের ব্যবসায়ী পরিচয় ছাপিয়ে একজন নিরপেক্ষ অভিভাবক হতে? তিনি কি পারবেন সেই সব রাঘব বোয়ালদের ধরতে যারা ব্যাংক লুট করে বিদেশের টাকা পাচার করেছে? নাকি তার আমলেই বিশেষ সুবিধার নাম করে আবারও লুটপাটের নতুন দুয়ার খুলে যাবে? নতুন সরকারের জন্য মোস্তাকুর রহমানের নিয়োগ একটি অগ্নি পরীক্ষা। জনগণের প্রত্যাশা ছিল ফ্যাসিবাদের পতনের পর একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যাংকিং খাত। কিন্তু শুরুর এই ধাক্কা সাধারণ মানুষের আস্থায় বড় ফাটল ধরিয়েছে। এখন সময় বলে দেবে মোস্তাকুর রহমান কি আসলেই কাজের মানুষ হয়ে ইতিহাস গড়বেন, নাকি অর্থনীতিকে কঠিন পরীক্ষায় ফেলে দেবেন।